আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে, যেটাকে আপনারা ডিম সুন্দরী পিঠা বা ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা যে কোনো দুটোই বলতে পারেন। আর বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে আমি একটা বাউল নিয়েছি আর নিয়েছি একটা ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি এই ছোট বাটির হাফ বাটি চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যাচ্ছে। আর দেখবেন এরকম ফেটাতে ফেটাতে একটা কিন্তু ফোমি ভাব চলে আসবে। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই পিঠাটা একদমই ইউনিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা চাইলে এই ধরনের পদ্ধতিতে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু সকলে খেয়ে অবশ্যই প্রশংসা করবে। এবার আমি এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দালচিনির পাউডার, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এলাচের পাউডার। এগুলো দিলে কিন্তু ডিমের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর বের হবে না। আর আপনারা এগুলোর পরিবর্তে সামান্য পরিমাণ লেবুর রসও দিতে পারেন, তাহলেও কিন্তু এর যে ডিমের স্মেল সেটা চলে যাবে। আর দেখুন, এখানে আমি এক বাটি ভর্তি করে ময়দা নিয়েছি, আর অল্প অল্প করে দেব, আর এর মধ্যে জল অ্যাড করব। এখানে আমি ওই বাটিরই মাপের এক বাটি ভর্তি জল নিয়েছি। পুরো জলটাই কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে ইউজ করে নেব, আর একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। আর জলটা কিন্তু একদমই নর্মাল জল নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা, এটা কিন্তু গরম জল নয়। সব জলই আমার ইউজ করে নেওয়া হয়ে গেল। খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নেবেন যেন কোনো লাম্পস না থেকে যায় এর মধ্যে। ব্যাটারটি ভালোভাবে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সয়াবিন অয়েল। এই তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এখানে বেশিও রাখতে পারেন, কিন্তু আধ ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবার আমি পরের স্টেপের দিকে চলে যাব। এখানে আমি একটা নারকেল নিয়েছি, আর নারকেলটা কিন্তু একদমই নরম শাঁসওয়ালা নারকেল, শক্ত কিন্তু নারকেলটা নয়। এরকমই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি এই পুরটাকে কিন্তু আর ভাজবো না। দেখুন, কুড়িয়ে নিয়ে এতটা হয়েছে, কিন্তু এতে আমার কম লাগছিল, তাই জন্য আমি নরম শাঁসওয়ালা নারকেল নিয়েছি, সেটাকেও কিন্তু কুড়িয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি নারকেল কোড়াগুলোকে নিয়েছি। এবার তার মধ্যে অ্যাড করে দেব 1.5 চামচ এখানে পাউডার সুগার আছে। অবশ্যই কিন্তু চিনিটাকে আপনারা মিক্সিতে এভাবে গ্রাইন্ড করে নেবেন। আর দিয়ে দিচ্ছে এখানে 3 চামচের মতো মিল্ক পাউডার। এটা দিলে কিন্তু এই পুরটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এই পুরটাকে যেহেতু আমি আর কড়ার মধ্যে কোনো রকম ভাজবো না, এরকম ওই জন্য নরম এই নারকেল নিয়েছি। আপনারাও ঠিক এরকম নরম নারকেল দিয়ে করবেন, খেতে কিন্তু পাটিসাপটা পিঠাটা খুব ভালো হয়। হাতে করে আলতো হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। দেখুন, এরকমই নরম নারকেল আমি নিয়েছি। পুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার ব্যাটারটাকে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি।
আর নিচ্ছে এখানে একটা ছোট বাটি, বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ সামান্য পরিমাণ ব্যাটার তুলে নিচ্ছি। এখানে 2 চামচের মতো ব্যাটার কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রেড ফুড কালার। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ ফুড কালার এখানে ইউজ করতে পারেন, আমি এখানে রেডটা ইউজ করলাম। খুব ভালোভাবে কিন্তু ফুড কালারটি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যাকেট নেব পলিথিন, তার মধ্যেই কিন্তু আমি এই ফুড কালারটিকে ঢেলে দেব। এবার এর মধ্যে একটা আমি রাবার লাগিয়ে দিচ্ছি, সেটা দিয়ে টাইট করে এটাকে কিন্তু আটকে নিতে হবে। আর যে কোনো একটা কোণে সামান্য পরিমাণ ছিদ্র করে নিতে হবে। দেখুন রেডি করে নেওয়া এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর কড়াটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়েতে দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ কিন্তু অয়েল ব্রাশ করতে হবে। বেশি কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না, তাহলে যখন ব্যাটারটা দেব তখন কিন্তু সেটা গড়িয়ে চলে যাবে। এবার দেখুন এই ফুড কালারটা আমি এইভাবে করে একটা ডিজাইন আগে করে নিচ্ছি, তারপরে কিছু সেকেন্ড ওয়েট করব, এটাকে একটু শুকাতে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পিঠাটা করার সময় কোনো মতেই মিডিয়াম টু হাই দেওয়া যাবে না, একদমই লোয়ে কিন্তু করে নিতে হবে। এবার 1 হাতা মতো ব্যাটার আমি নিয়ে চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব, একদম পাতলাভাবে। কড়ার মধ্যে তেল কিন্তু একদমই অল্প পরিমাণে দেবেন, তবেই কিন্তু এরকম সুন্দরভাবে ব্যাটারটি গড়িয়ে যাবে, না হলে ব্যাটারটি গুটিয়ে যেতে পারে। এবার কিছু সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 15 থেকে 20 সেকেন্ডের জন্য। ফিরে এলাম আমি 20 সেকেন্ড পর। এবার এটাকে আমি উল্টে দেব। আবারও কিছু সেকেন্ড আমি ওপিঠটাকেও সেঁকে নেব। আবারও আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার আমি এর মধ্যে রেডি করে রাখা পুরটি দিয়ে দেব। এবার এভাবে ফোল্ড করে নেব এটাকে, তারপরে আবারও কিছু সেকেন্ড ফোল্ড করার পরেও এটাকে সেঁকে নেব। এই পিঠাটা একটু ধৈর্য ধরে করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এভাবে কিন্তু চারিদিকে একটু সেঁকে নিলে ভিতর থেকে কাঁচা ভাবটা কিন্তু থাকে না। আবারও ও পিঠটাকে একটু কিছু সেকেন্ড সেঁকে নেব, তারপরে আমার কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। একটা পিঠা রেডি করতে আমার 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এই পিঠাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি। আবারও একটু আমি ডিজাইন করে নিচ্ছি এভাবে। আপনারা অন্য রকমের ডিজাইনও করে নিতে পারেন, যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু করে নেবেন। আর অবশ্যই এই ব্যাটারটি দেওয়ার আগে একবার করে চামচের সাহায্যে নাড়িয়ে নেবেন। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে একদম পাতলা করে স্প্রেড করে দেবেন। আর আপনারা এই পিঠাগুলো করার সময় কিন্তু এই ধরনেরই ননস্টিকের কড়া বা চাটু ইউজ করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো অনায়াসেই উঠে আসবে। তেলের কিন্তু প্রয়োজনই পড়ছে না, একদমই অল্প অল্প তেলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এভাবে করে আপনাদের কাছে একবার বাড়িতে হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম টেস্ট হয়েছিল।
আর পুরগুলো বন্ধুরা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। বন্ধুরা এই পিঠাটিও আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার সেম একই পদ্ধতিতে বাকি পিঠাগুলিও আমি রেডি করে আপনাদের সামনে সবকটি পিঠা একসঙ্গে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা সব রেডি করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, আর একটা আপনাদেরকে এভাবে হাতে করে ছিঁড়ে দেখাচ্ছে। দেখুন ভিতরটাও অনেক সফট হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।